আসসালামু আলাইকুম। গুপ্ত জাহিদুরের আত্মপ্রকাশ। ডাক্তার জাহিদুল ইসলাম মানুষকে এতদিন ধরে জ্ঞান দিতেন টেলিভিশন টকশোতে যে উনি নিরপেক্ষভাবে কথা বলেন, উনি কারো পক্ষ অবলম্বন করে কথা বলেন না, উনি দেশের জন্য কথা বলেন। এটা খুব ভালো। আগেও ওনাকে মানুষ ট্যাগ দিয়েছে যে বিএনপির দালাল, মানুষের সন্দেহ হতো ওনার অ্যাক্টিভিজমে, ওনার কথাবার্তা, উনি যে টকশোতে যেসব কথাবার্তা বলতেন এগুলিতে বোঝা যেত যে উনি বিএনপির দালালি করেন, বিএনপির লেসপেন্সার, বিএনপির পাছাটা, এগুলি ওনাকে সবসময় মানুষ বলতো। উনি সবসময় এটা অস্বীকার করতেন। কোনো দল করা, কোনো দল, কোনো মত প্রকাশ করা, এটা একটা মানুষের স্বাধীনতা আছে, এটা একটা মানুষের অধিকার আছে। কেউ বিএনপি করবে, কেউ আওয়ামী লীগ করবে, কেউ জামাত করবে। এক একজন এক এক দলের পক্ষে মত প্রকাশ করে, অ্যাক্টিভিজম করে, একদম এটা স্বাভাবিক, এটা প্রত্যেকটা মানুষের অধিকার। কিন্তু আপনি অস্বীকার করবেন কেন? আপনি স্বীকার করেন, আপনি একজন স্বাধীন মানুষ, আপনি একটা পক্ষে হয়ে কথা বলতে পারেন, মত প্রকাশ করতে পারেন। কিন্তু একেবারে অস্বীকার করা, এখন সেটা উন্মোচিত হয়ে গেছে গতকালকে তারেক জিয়ার যে উপদেষ্টা পরিষদ ঘোষণা করা হয়েছে 10 সদস্যের, সেখানে ডাক্তার জাহিদুর রহমানকে রাখা হয়েছে প্রতিমন্ত্রীর পদমর্যাদায়, তারেক জিয়ার উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এখন তো স্পষ্ট হয়ে গেছে উনি যে বিএনপির একেবারে ঘোরতর বিএনপি করেন এবং বিএনপির একজন কর্মী। বিএনপির কর্মী ছাড়া তারেক জিয়ার উপদেষ্টা পরিষদে জায়গা পাবে এবং কট্টর বিএনপি করা ছাড়া, এটা কি আপনারা বিশ্বাস করেন? কোনো অবস্থাতে তারেক জিয়ার উপদেষ্টা হিসাবে বিএনপির বাহিরের কেউ নিয়োগ পাবেন না। আপনার এটা বলতে লজ্জা কোথায়? আপনি বিএনপি করেন, এতদিন আপনি সুশীল সেজে আছেন, আপনি নিরপেক্ষভাবে কথা বলেন, আপনার কোনো দল নেই, আপনার কোনো মত নেই, আপনি যে কথাগুলি বলেন এগুলি দেশের জন্য বলেন, সাধারণ জনগণের জন্য বলেন, এগুলি আপনি যেটাকে ভালো মনে করেন সেটা সম্পর্কে বলেন, আপনি সব কিছুরে সমালোচনা করেন। এখন আপনি কি করবেন? এখন তো আপনার মুখোশ উন্মোচিত হয়ে গেছে। আপনি যে বিএনপি করতেন এবং বিএনপির পক্ষে অ্যাক্টিভিজম করছেন এত বছর, সেটা আর গোপন রাখতে পারেননি। আপনি সত্যি কথা বলেন। আপনি যে সুশীল সেজেছেন, যেভাবে সুশীল সেজে কথা বলেন, মনে হয় আপনি আসমান থেকে আসছেন। এটা আসমানে কোনো ফেরেশতা আসছে জমিনে, যে তার কোনো ভুল নেই, তার কোনো অন্যায় নেই, তার কোনো অপরাধ নেই, আপনার কোনো ভুল ত্রুটি নেই। আপনার ওয়াইফের সাথে আপনার ছাড়াছাড়ি কেন হয়েছে? ফেরেশতার মতো মানুষ আপনার। আপনি যেভাবে কথা বলেন টেলিভিশন টকশোতে এবং আপনার নিজের চ্যানেলে, মনে হয় আপনি ফেরেশতা। ফেরেশতাদের বউ কি করে চলে যায়? ছাড়াছাড়ি কেন হয়? তাদেরও কলঙ্ক আছে। আপনি দল করতে পারবেন, মত প্রকাশ করতে পারবেন, এটাতে আমার কোনো আপত্তি নেই, এটা কারোরই আপত্তি থাকার কথা না। একটা দল আলাদা, একটা মানুষ যে কোনো দল করতে পারে, যে কোনো মত প্রকাশ করতে পারে, কিন্তু এটা গোপন রাখবেন কেন? এটা গুপ্ত রাখবেন কেন? অপরাধ হলো এটা। গুপ্ত রেখে একটা দলের পক্ষে কথা বলা হয়েছে, ওটা হয়েছে দালালি। এসব দালালির জন্য, এসব লেসপেন্সারদের জন্য, পাঁচাটা গোলামদের জন্য একটা সরকার পেশিবাদী হয়। শেখ হাসিনার এই প্যাসিস্ট যে 17 বছর শাসন কায়েম করছে আমাদের দেশে, এই ধরনের লেসপেন্সারদের কারণে 17 বছর শেখ হাসিনা তার শাসন দীর্ঘায়িত করতেছে, নাহলে সম্ভব হতো না। এবং অসংখ্য সাংবাদিক আছে, কবি, সাহিত্যিক আছে, অ্যাক্টিভিস্ট আছে, যারা শেখ হাসিনাকে প্যাসিস্ট হইতে সহযোগিতা করছে। এদের সহযোগিতায় প্যাসিস্ট শেখ হাসিনা হয়েছে এবং এত গুম, এত খুন, এত ক্রসফায়ার করতে পেরেছে। তাই বহু আগে শেখ হাসিনার পতন ঘটত। জাহিদুর রহমান বিএনপি করে, এটা বিএনপি করা অপরাধ না, এটা প্রকাশ করুক, প্রকাশ্যে আসুক। এখন তো প্রকাশ্যে আসছে। যে কেউই যে কোনো দল মত প্রকাশ করতে পারবে, এটা তার স্বাধীনতা। জাহিদুর রহমান গোপন রাখলেন কেন? এতদিন উনি বলতেন মানুষকে গুপ্ত গুপ্ত শিবিরকে, এখন নিজেই তো গুপ্ত থেকে সুপ্ত হয়ে গেলেন, নিজেই তো গুপ্ত থেকে প্রকাশ হয়ে গেলেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।